হয়ে গেছে খুঁটিটি কিন্তু একদম ফুলের মানে ফুল। আর এখন কিন্তু একটাই টেম্পল মানে প্যাগোডা টাইপের যে বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দিরটা আমরা এবার অতীতের ঐতিহ্যটাই হচ্ছে উচ্চতা এবং চওড়া। দুর্গাপূজা, দুর্গাপূজা মানে বাঙালির কাছে আবেগ, অনুভূতি, ভালোবাসা সব কিছু মিশে আছে এই বাঙালির দুর্গাপুজো। বাঙালির দুর্গাপুজোকেই বলা হয় বাঙালির বড় পূজা। আজকে কল্যাণী ITI মোড়ে রয়েছে খুঁটি পূজার। আজকে আপনাদের সম্পূর্ণ খুঁটি পূজা দেখাতে চলেছি। তার সাথে সাথে প্যান্ডেলের A to Z, কত দিনে প্যান্ডেল কমপ্লিট হবে, কি থিম হতে চলেছে, প্যান্ডেলে আপনারা কিভাবে আসবেন, প্যান্ডেলে এসে খুব সহজে কীভাবে ঠাকুর দেখবেন, কতগুলো গেট হতে চলেছে, তারপরে প্যান্ডেল কবে উদ্বোধন হতে চলেছে, A to Z সমস্ত তথ্য থাকছে আজকে এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। বর্তমানে আমি চলে এসেছি নদিয়া জেলার কল্যাণী ITI মোড়ে। আর এবছর কল্যাণী ITI মোড়ে হতে চলেছে মায়ানমারের সিবিউ প্যাগোডা। তো থিমের নামটা একটু আকর্ষণীয় লাগছে। আর এমন থিম কিন্তু 2025-এ কল্যাণী ITI মোড় খুব একটা নতুন একটা চমক কিন্তু দিচ্ছে। প্রতি বছর কিন্তু এনারা প্রতি বছর টাওয়ার জাতীয় মানে হাইট জাতীয় কিছু করে থাকেন। এই বছর কিন্তু খুব সুন্দর একটি থিম করছে। আর এই থিমটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালারের হতে চলেছে। এটি কিন্তু আমার খুব সুন্দর লাগলো। তো বর্তমানে আমি চলে এসেছি এখন কল্যাণী ITI প্লেগ্রাউন্ডে, বলতে পারেন মাঠেই চলে এসেছে। চলুন সামনেই খুঁটি পূজার যে প্রোগ্রাম সেটি কিন্তু হচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ITI মোড়ে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাঠ সম্পূর্ণ ফাঁকা রয়েছে। আর একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সামনের ঠিক এই সমস্ত অংশে কিন্তু দেখতে পাচ্ছি আজকে থেকেই প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর কিন্তু আর 139 দিন বাকি। 139 দিন আগেই কিন্তু খুঁটি পূজা হচ্ছে কল্যাণী ITI মোড়ে। আর এখন থেকে আমরা দেখতে পাচ্ছি মাপার যেই প্রস্তুতি বা নিচ্ছেন মাপছেন ওনারা, দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু ফেলে রাখা রয়েছে বর্তমানে। মানে আর জোর কদমেই এখন থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ কিন্তু আজকে এসেছে কল্যাণী ITI মোড়ে খুঁটি পূজার সাক্ষী হওয়ার জন্য। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। আমরা শুনতে পাচ্ছি কল্যাণী ITI মোড়ে কিন্তু দুর্গাপুজোর আবেগ কিন্তু চলে এসেছে মানুষের মনে। কিন্তু দুর্গাপুজোর যে ভাবনা সেটা কিন্তু চলে এসেছে। প্রতিটা কোনায় কোনায় দেখতে পাচ্ছি চোং মাইক কিন্তু সেট করা হয়েছে। একটু স্তব্ধ মানে চুপ থাকছে, আপনারা একটু শুনুন ব্যাপারটা। দেখুন মহালয় চলছে। খুঁটি পূজার জন্য ঠিক সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি খুঁটি কিন্তু এনে রাখা রয়েছে চেয়ারের পরে। এরপরে কিন্তু এই খুঁটিটিকে সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজানো হবে। তারপরেই কিন্তু পূজার যে ব্যবস্থা সেটি কিন্তু হবে। খুঁটি পূজার জন্য প্রস্তুতি কিন্তু ঠিক সামনের এই অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, চালু হয়ে গেছে অলরেডি। এখানে ফুলের মালা সাজানো হচ্ছে, সামনের অংশে ঢাক বাজছে দেখতে পাচ্ছেন। এই অংশেই কিন্তু সমস্ত ফুল, মালা, প্রসাদ সমস্ত কিছু এই অংশে কিন্তু গোছানো হচ্ছে। আজকে খুঁটি পূজার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কল্যাণী ITI মোড়ে খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল সাজানো হয়েছে। সামনের এই অংশটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যান্ডেল কিন্তু সাজানো হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য, সম্পূর্ণ খুঁটি পূজার জোগাড় করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন খাবার দাবার থেকে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু আজকে করেছেন। আর আজকে কিন্তু সম্পূর্ণ ঢাকের তালে কিন্তু মেতে উঠেছে সম্পূর্ণ কল্যাণীবাসী। তার পাশাপাশি প্রতিটা মানুষ, আপনারা তো শুনতে পাচ্ছেন সামনের অংশে কিন্তু ঢাক বাজছে। মনে হচ্ছে পুজো কিন্তু অলরেডি চলে এসেছে, হাতে গোনার কিছুদিনের অপেক্ষা এমনই মনে হচ্ছে। মানে একটি আলাদা রকমের আবেগ কিন্তু চলে এসেছে আমাদের মনে, আলাদা একটা আনন্দ কিন্তু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ঢাক বাজছে কত পরিমাণ মানুষ কিন্তু সকলে ঘিরে ধরে কিন্তু ঢাকের আওয়াজ কিন্তু শুনছেন। আর সামনের ঠিক এই অংশে দেখতে পাচ্ছেন আপনার মাপা হচ্ছে। প্যান্ডেলের প্রস্তুতি বর্তমানে জোর কদমেই চলছে, প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। এই অংশটিতে দেখতে পাচ্ছেন আপনারা মাপা হচ্ছে। আর ঠিক তার পাশের এই অংশটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর কর্মচারী কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু করছেন। দেখতে পাচ্ছেন এখন থেকে প্যান্ডেলের কাজ একদম জোর কদমে কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। আর হাজার হাজার মানুষ কিন্তু আজকে খুঁটি পূজার জন্য এসেছে এই কল্যাণীতে। আর সামনের কিছু কিছু অংশে আপনারা খেয়াল করে দেখতে পাবেন এমন রোদ্দুরের জন্য তাঁবু কিন্তু টানিয়ে হয়েছে, মানে টানানো হয়েছে। ওইটা মানুষ আসছে, বিশ্রাম নিচ্ছে কেউ। সকল মানুষ ওনারাও জানেন যে প্রচুর পরিমাণ মানুষ আগের বছর হয়েছিল খুঁটি পূজার জন্য, ওই জন্য এবছরও হতে পারে, ওই জন্য খুব সুন্দর বলে কিন্তু এবছর করা হয়েছে। আর সামনের ঠিক এই অংশে কিন্তু কমিটির মিটিং চলছে, আমরা দেখতে পাচ্ছি, জুম করে দেখাচ্ছি। ঠিক এই অংশটা দেখতে পাচ্ছেন কমিটির কিন্তু একটা মিটিং চলছে এই অংশে পুজো নিয়ে। এখনকার যারা উইলিয়াম সরকার আছে, আবার যারা এখানকার নেতা মন্ত্রী, সকলের সাথে কিন্তু এই অংশে একটি মিটিং কিন্তু চলছে। সামনে ঠিক এই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই খুঁটিটিকে পূজা করা হবে সেই খুঁটিটিকে কিন্তু এখন হলুদ মাখানো হচ্ছে।
সামনে ঠিক এই অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের দিনে কত পরিমাণ মানুষের সমাগম হয়েছে খুঁটি পূজার দিনে। আর সামনে একজন রয়েছে কমিটির, তার কাছে সবাই কথোপকথন নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন ক্রাউডটা শুধু একবার আজকের দিনে আপনারা দেখে নিন, তারা মানে বুঝতে পারছেন যে দুর্গাপুজোয় কত পরিমাণ ক্রাউড হতে পারে। শুধু খুঁটি পূজায় যদি এমন ক্রাউড হয় তাহলে একবার আপনারা ভেবে দেখুন যে দুর্গাপুজোয় কেমন ক্রাউড হতে পারে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খুঁটিটিকে কিন্তু একদম ফুলের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু আমাদের খুঁটি পূজার শুভারম্ভ কিন্তু হতে চলেছে। আজ খুঁটি পূজার দিনে কিন্তু কল্যাণী আইটিআই মোড় ক্লাবের থেকে খুব সুন্দর সুব্যবস্থা কিন্তু করা হয়েছে। এখানে আমরা দেখলাম প্রতিটা মানুষের জন্য জলের ব্যবস্থা, তার পাশাপাশি খুব সুন্দর শরবতের A to Z অনেক কিছু ব্যবস্থা এনারা করেছেন। তার পাশাপাশি বিশ্রামের জন্য কিছু জায়গা কিন্তু করেছেন এত রোদ্দুরের মধ্যে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু খুঁটি পূজার শুভারম্ভ কিন্তু হতে চলেছে। খুঁটি পূজার শুভারম্ভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে। খুঁটিটি কিন্তু একদম ফুলের মাধ্যমে কিন্তু সাজিয়ে এখন ফাইনালে কিন্তু খুঁটি কিন্তু পোতা হচ্ছে। আর এটাই কিন্তু সেই মুহূর্ত যে কল্যাণী আইটিআই মোড়ে আপনারা লক্ষ লক্ষ মানুষ আসেন। আর এইটাই কিন্তু এই শুভ সময়, এখন থেকে কিন্তু শুরু হলো কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো। আর সামনের অংশের গ্রাউন্ডটা একবার আপনারা দেখে নিন, দেখলে বুঝতে পারবেন যে খুঁটি পূজার দিনেও এত পরিমাণ ভিড় হতে পারে সেটা মানুষের কল্পনার বাইরে। তার মানে বুঝতে পারছেন যে পুজোয় কেন এত লাইন, এত ভিড় হবে না। দেখুন, আর এখন কিন্তু একটাই আওয়াজ হচ্ছে জয় মা দুর্গা। দেখুন, জয় মা দুর্গা, বলো বড় দুর্গা মাই কি জয়। খুঁটি কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছি পোতা হয়ে গেছে। দেখুন, খুঁটি ফাইনালি পোতা হয়ে গেছে, খুঁটি কিন্তু দাঁড়িয়ে গেছে একদম বেলুনের মাধ্যমে। খুব সুন্দরভাবে কিন্তু খুঁটিকে সাজিয়ে তোলা হয়েছে। আর দেখুন, সুন্দরভাবে কিন্তু খুঁটি পোতা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম কিন্তু এই খুঁটি পূজার দিনেই হয়ে গেছে। এটি আমি প্রতিবার বলছি, আপনারা দেখলেই তো বুঝতে পারছেন। সামনের অংশের গ্রাউন্ড একবার, এখন বলতে গেলে সূর্যদেব মাথার উপরে, এখন টানা রোদ্দুর, এখন নেই করে মানুষের কতটা কষ্ট যারা এখন আছেন রোদ্দুরে পরিশ্রম করছেন তারা বুঝতে পারবেন। আর সেই রোদ্দুরের মধ্যে এত পরিমাণ মানুষ কিন্তু এসেছেন এই খুঁটি পূজার দিনে। দেখুন, গ্রাউন্ডের পর দেখে নিন, একটি জমজমাটি পরিবেশ কিন্তু চলে এসেছে, পুজোর একটি আমেজ চলে এসেছে আমাদের কল্যাণীতে। সাইডে কিন্তু হচ্ছে ঢাকের আওয়াজ, দেখতে পাচ্ছেন এখানে খুঁটি অলরেডি পোতা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু ঘিরে ধরেছে, এখানকার যারা মেম্বার আছে ক্লাবে তাদেরকে। আর সামনেই কিন্তু রয়েছে ঢাকের আওয়াজ, ঢাকের আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দিই। ঢাকের তালে কোমর এখন কল্যাণী আইটিআই মোড়ের খুঁটি কিন্তু পোতা হয়ে গেছে, শুভ সূচনা হয়ে গেছে। আর এবার কিন্তু খুঁটি পূজা কিন্তু শুরু হতে চলেছে আর কিছু সময়ের পরই। সামনে ঠিক এই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পূজা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, পূজা এখন চলছে। চলুন আপনাদের পূজা আমি দেখিয়ে দিই। নমস্কার কাকু, কেমন আছেন? অনেকদিন পর দেখা। ভালো, তোমরা ভালো রেখেছো, আমি তাই ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো, মাঝে একদিন দেখা হয়েছিল, মাঝে মধ্যে কাকুর সাথে কিন্তু দেখা হয়। আচ্ছা, এবছর আমরা দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে অনেকদিন আগে থেকেই খুঁটি পূজা হয়ে যাচ্ছে। প্রতি বছর কি এমন সময় আপনারা করতেন? আমাদের গত বছরও দেখেছেন বুদ্ধ পূর্ণিমায় করেছেন, তবে আজ থেকে 5 বছর আগেও কি এমন সময় হতো? মানুষ একদম বুদ্ধ পূর্ণিমায় আমাদের বুদ্ধ পূর্ণিমায় হতো। আচ্ছা, এবছর কি থিম হতে চলেছে? আমরা এবার মায়ামারের হোয়াইট টেম্পল, মানে প্যাগোডা টাইপের যে বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দিরটা আমরা এবার করতে চলেছি, যেটার ভেতরে আমরা সম্পূর্ণ হস্তশিল্পের কাজ করব। এটা পাকাটি বিভিন্ন সাইজে কেটে বার্নিশ করে আমরা তার
নিপুণ কাজের হস্তশিল্পের কাজ করে আমরা। আচ্ছা, প্রতি বছর আমরা দেখি টাওয়ারের কোনো মানে একটা আকর্ষণ থাকে, যেমন আমরা প্রথমে আপনাকে মানে যখন আমরা কল্যাণী আইটিআই মোড়কে সকলে পুরো বিশ্ব চেনে টুইন টাওয়ারের মাধ্যমে হাইটের জন্য, মানুষের মনে কিন্তু একটা আকর্ষণ রয়েছে। এবছরও হাইটের কিছু চমৎকার দেখতে চাই, তো এবছর কি আমরা হাইটের কোনো চমক দেখতে পাবো? আমাদের আইটিআই এর ঐতিহ্যটাই হচ্ছে উচ্চতা এবং চওড়া। অতএব আমরা যে মন্দিরই করি না কেন, আমরা প্রতিবারের মতো সেই উচ্চতাটা বজায় রেখেই আমরা এবছরও শুরু করেছি। তার মানে আমরা এবছরও উচ্চতা দেখতে পাবো। আর তার পাশাপাশি আলোকসজ্জার কেমন চমক থাকছে? আলোকসজ্জা এবার আরো ভালো হবে, যেহেতু হোয়াইটের মধ্যে আমাদের মণ্ডপটা হচ্ছে। আমরা আলোকসজ্জা সার্ভি টার্ভি আলোকের ডিটেলসটা আমরা আর কদিন পরে ফাইনাল করব। আচ্ছা, প্যান্ডেলের কাজ কি আজকে থেকেই শুরু হয়ে গেছে? না, প্যান্ডেলের কাজ আমাদের আজকে থেকেই সব পরিকল্পনা নেওয়া হচ্ছে, আজকে থেকেই সব কিছু। আচ্ছা, আর এবছর উদ্বোধন কবে হতে চলেছে? উদ্বোধন আমরা প্রতিবারই মহলায় টার্গেট থাকে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো উনি যেদিন ডেটটা দেবে সেদিনই আমাদের। আচ্ছা, এবছর আমরা ইন্টারনেটে দেখলাম যে প্যান্ডেলটি সম্পূর্ণ হোয়াইট হচ্ছে, তা আমরা দেখেছি বেশিরভাগ প্যান্ডেল হোয়াইট কাপড়ের মাধ্যমে হয়, আপনারা কিসের মাধ্যমে তুলে ধরবেন? প্লাই এবং ফাইবারের মাধ্যমে। প্লাই এবং ফাইবার। আচ্ছা, প্রথমে তো বাঁশের কাজ অলরেডি হবেই। আচ্ছা, তা এবছর কত পরিমাণ লেবার কাজ করতে চলেছে? প্রতিবারই আমাদের প্রথমের দিকে কম থাকে 40-50 জন, লাস্টে গিয়ে 80-100 জন আমাদের দাঁড়িয়ে যায়। এটা প্রকৃতির উপরে দুর্যোগ, অনেক সময় দুর্যোগ থাকে, কাজ আগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেটা অনুযায়ী আমরা লেবার বাড়াই করি। আচ্ছা, সব কাজকে আইটিআই মোড়ে হবে নাকি আপনার গোডাউনেও কিছু হবে? না, আমার গোডাউনে যেটা হস্তশিল্পের কাজ হবে সেটা বাড়িতেই হবে। আচ্ছা, আপনারা এবছর কি আশা করছেন? এবছর কি মানুষের সমাগম আগের বছর থেকে বাড়বে না কমবে? এটা বাস্তব, প্রতি বছরের রেকর্ড, প্রতি বছর আইটিআই রেকর্ড আইটিআই ভাঙে। এবছরও গত বছর রেকর্ড, এবছর আইটিআই। আচ্ছা, একটা দর্শকদের কথা, আগের বছর আমরা একটা গেট দেখতে পেয়েছি মন্দিরে যখন আমরা ঢুকি, প্রচুর মানুষের প্রচুর অসুবিধা হয়েছে। অনেকে কমেন্ট করে বলছে যে আমরা আইটিআই মোড়ে প্যান্ডেল দেখতে যাবো না, আমরা বাড়িতে বসে দেখবো। আপনার এবছর কেমন ব্যবস্থা থাকছে মানুষের জন্য? দেখুন, এটা স্বাভাবিক। এই মণ্ডপটি এমন উচ্চতায় পৌঁছে গেছে, সারা ভারতবর্ষ থেকে এবং বিদেশ থেকে লোক আসে, যার এতটা অতিরিক্ত ভিড় হয়, যেটা আমাদের এক্সিট গেটটা, এই এন্ট্রি গেটটা এত বড় করি, তারপরেও প্রশাসন এবং কর্মকর্তারা অনেক সময় হিমশিম খেতে হয়। তবে 2 বছর ধরে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সেভাবে প্রশাসন স্টেপ নিয়ে স্মুথলি দেখাচ্ছে। আচ্ছা, এবছর কি আমরা দেখতে পাবো মানুষের কিছু যাতে কোনো অসুবিধা না হয় এমন কোনো ব্যবস্থা আপনারা কি নিচ্ছেন? অবশ্যই প্রতি বছর না হয়, এবার আরো আগে থেকেই এগুলো পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রশাসন থেকেও লোক ছিলেন উদ্বোধনে, আইসি সাহেব থেকে সবাই ছিলেন। আশা রাখছি অসুবিধা। বিগত বছরে প্রচুর পরিমাণ মানুষের কষ্ট হয়েছে, তা আপনারা কি বলতে চাইছেন? অনেক মানুষ এসে ফিরে গেছে। কষ্ট তো আজকেও ফাঁকা মানে, অনেক মানুষ কষ্ট হলো, কষ্ট না, অনেক মানুষ জিনিস উপভোগ করতে গেলে কষ্ট কম বেশি সবারই হবে। এটাকে একটু মানিয়ে নিয়ে আমাদের এগোতে হবে। আচ্ছা, তাই এবছর ঠাকুরের চমক আমরা কেমন দেখতে পাচ্ছি? আগের বছর স্বর্ণে দেখতে পেয়েছি, কখনো এবছর ঠাকুরের স্বর্ণ থাকছে। ঠাকুরের চমক, ঠাকুরের চমকই আমাদের শোনা। আচ্ছা, চমকই শোনা, যেরকম শোনা থাকে সেই শোনা। আচ্ছা, আর হলো মহালয়ের দিন থেকে আমরা প্যান্ডেল দেখতে পারবো নাকি মহালয়ের থেকেও আমরা বেশি অপেক্ষা করতে হবে? উদ্দেশ্যটা আমাদের মহালয়, এবার মহালয় একদিন আগে। আর এবছর উদ্বোধন কে করতে চলেছেন? 2 বছর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। আশা করি কমিটির কর্ণধার সেটাই থাকবে, সেটাই সিদ্ধান্ত আছে। আচ্ছা, উদ্বোধনের কেমন চমক থাকতে চলেছে? উদ্বোধনের চমকটা কেমন আমরা দেখতে পাবো? সেটা এখনই এটা বলা যাবে না। এখন আরো কত মিটিং আছে, আরো আলোচনা আছে, একটা করে স্টেপ আগানো হবে, তখন আপনারা সবাই আচ্ছা, এই খুঁটি পূজার দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে এসেছে। হ্যাঁ, তাই এই মানুষের জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে আজকে? দেখুন, মানুষের জন্য এই কথাটাই বলছি, এক মিনিট ওয়েট করেন। এই কথাটাই আমি বলছি, কিছু কিছু মানুষ এমন আছে যে আমরা অনেক দূর দূর থেকে অনেকে আসে, তো অনেকেই কোশ্চেনটা করে যে ওই ক্লাবটা কি আপনাদের জন্য করেছে, আপনারা এতই করছেন। অনেক ক্লাব আমাদের এইসব কথা শুনতে, ওই জন্য আমার কিছু কোশ্চেন। যাই না, আমি তো বহু জায়গায় পুজো করি, বহু জায়গায় খুঁটি পুজো করি। উত্তরমনা এরকম আমার কাছে আসেনি, তবে আইটিআই যেটা ব্যবস্থা করে, একটু জলযোগের ব্যবস্থা করে, সবাই রোদের মধ্যে খাটাখাটি করে। দেখছেন, একটু আমিষ শরবত করেছে, আর হয়তো কিছু মিষ্টিমুখ করে, এবছর শুনেছি কিছু দুপুরে টিফিনের
ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মজা করে বললাম নিজেদের মধ্যে, এটা জাস্ট মজা করে বললাম আপনার সাথে একটু ভালোবাসার জন্য। আচ্ছা আজকের জন্য তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে। আচ্ছা একটা প্রশ্ন করবো তুমি, লাস্ট কোশ্চেন করছি আমি, লাস্ট, ঠিক আছে? আমার ভিডিও শেষ হবে। বলছি এবারে সেপ্টেম্বরে পুজো, তো এবারে কত তাড়াতাড়ি কাজ হবে? আমরা তো এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি, এবার আমাদের কাজ কতটা আগালো পিছালো তা সেই অনুযায়ী আমরা লেবার বাড়াবো, কমানো মানে রাতভর, মানে সারা রাত কাজ হবে, ডে নাইট কাজ হবে। আচ্ছা ধন্যবাদ। এক সাইডে খুঁটি পূজা চলছে আর এক সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জোর কদমে প্যান্ডেলের কাজ কিন্তু এই কিছু সময়ের মধ্যে অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমরা দেখতেছিলাম বাঁশগুলো বাঁধা হচ্ছে, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরের সাইডের বাঁশগুলো অলরেডি বাঁধা হয়ে গেছে। আর এই এত রোদ্দুরের মধ্যে এখানে যারা কর্মচারী রয়েছে সকলে কাজ করছে, তার মানে বুঝতেই তো পারছেন কতটা কষ্টের মধ্যে এখন থেকে প্রায় পুজো পর্যন্ত সকলের কিন্তু এত পরিমাণ কষ্ট করতে হবে। এই সম্পূর্ণ গরমকাল কিন্তু কিনাদের এই মাঠেই কেটে যাবে। আর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে, আর তার পাশে ঠিক এই অংশে কিন্তু পূজা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই ক্লাবের সকলে এসে কিন্তু এখানে পূজা করছেন, এখানে পূজায় বসে রয়েছেন, বর্তমানে ব্রাহ্মণ পুজো করছেন। খুব সুন্দরভাবে খুঁটিটি সাজিয়ে তোলা রয়েছে, এখানে উপরে একটি ছাউনি ত্রিপলের মাধ্যমে দেওয়া হয়েছে। আর ঠিক ওখানে ব্যানার রয়েছে, ব্যানারটা আপনাদের দেখায়নি, ব্যানারটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক এই অংশে দেখতে পাচ্ছেন সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের খুঁটি পূজা, তারিখ 12ই মে 2025, ITI মোড় কল্যাণী, পরিচালনায় কল্যাণী লুমিনাস ক্লাব, মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের অনুকরণে পূজা মণ্ডপ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর ঠিক এই অংশে কিন্তু সকলে পূজায় বসে রয়েছেন। দেখুন খুঁটি পূজা এখন চলছে, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে খুঁটি পূজা হয়ে যাবে। আর প্যান্ডেলের কাজ এখন থেকে প্রতিনিয়ত চলবে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন। আর আপনাদের কাদের মনে এত আশা রয়েছে যে কল্যাণী ITI মোড় এবছরও আসবেন এত ভিড়ের মধ্যে, কারণ প্রতি বছর খুব ভিড় হয়, আপনাদের প্রচুর কষ্ট হয়। আমি আজকে উইলিয়াম সরকার বা এখানে যারা ক্লাব মেম্বার আছে ওনার কাছে কোশ্চেনটা করেছি যে এইবার সাধারণ মানুষের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, কারণ আমারও এই বিষয়টা খুব খারাপ লাগে যেহেতু আপনাদের কষ্ট হয়। যাই হোক, আপনারা কারা কারা আসছেন এবছর কল্যাণীতে ঠাকুর দেখতে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, সকলে কিন্তু কমেন্ট করবেন। জয় মা দুর্গা।